নমস্কার, আমি নূর সেলিম কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তোমরা সবাই অবগত আছো যে স্টেটে নিট যে কাউন্সিলিং শুরু হয়েছিল তার মেরিট লিস্ট গতকালকেই পাবলিশ করে দিয়েছে। তো মেরিট লিস্ট অনুযায়ী তোমরা নিজেদের স্টেট র্যাঙ্ক অবশ্যই চেক করে নিয়েছো এতক্ষণ। স্টেট র্যাঙ্ক অনুযায়ী কলেজে অ্যালটমেন্ট হবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক যেমনই হোক, স্টেট র্যাঙ্ক অনুযায়ী তোমাদের পরপর অ্যালটমেন্ট হবে। তো আজকে আমরা নিট 2026 এর এক্সপেক্টেড কাট আপ কত যেতে চলেছে সেটাই আলোচনা করব। মনে রাখবে, এটা শুধুমাত্র এক্সপেক্টেড কাট আপ, এই অনুযায়ী যে তুমি কলেজ পাবে সেরকম কোনো মানে নেই। কলেজ একদম যখন পেয়ে যাবে, অ্যালটমেন্ট হয়ে যাবে, সেই দিনই আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দেব যে কত কাট আপ গেল। এটা শুধুমাত্র এক্সপেক্টেড কাট আপ। তো তার আগে আমরা দেখিনি 2025-এ মানে নিট 2025-এ কত কাট আপ ছিল। নিট 2025-এ প্রথমে ইউআরদের ক্ষেত্রে অল ইন্ডিয়া কাট আপ গেছিল 46,820, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল। আর ইউআর স্টেট র্যাঙ্ক সেখানে গেছিল 2197। আর টোটাল সিট, মনে রাখবে, টোটাল সিট ইউআর ছিল 1298। আর এবছর টোটাল সিট তোমরা জানো কলেজের অনেক সিট বাড়ায়, সেগুলো বলছি এবছর কত কত সিট এসেছে। এসসির ক্ষেত্রে আগের বছর কাট আপ ছিল, টোটাল সিট ছিল 625টা, স্টেট র্যাঙ্ক কাট আপ ছিল 5394। এসটির ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক কাট আপ গেছিল, এগুলো সমস্ত কিছু স্টেট র্যাঙ্ক, যে অল ইন্ডিয়া র্যাঙ্ক বলছি না, স্টেট র্যাঙ্ক। তোমাদের যে মেরিট লিস্টে এই মেরিট লিস্ট যেটা তোমরা ডাউনলোড করে নিয়েছো রাউন্ড 1 এর, সেই মেরিট লিস্ট অনুযায়ী এই যে সিরিয়াল নম্বর স্টেট র্যাঙ্ক, আমি সেই স্টেট র্যাঙ্কেরই কথা বলছি এখানে। এসটির ক্ষেত্রে কাট আপ হয়েছিল 8654, ইডব্লিউএস এর ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক ছিল 4412, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1.17 লাখ মতো। এবার আসো, এবার 2026-এ কত কাট আপ যেতে চলেছে এক্সপেক্টেড 2026 নিটে কাট আপ। ইউআর এর ক্ষেত্রে যেহেতু এবছর ওবিসির 17% 10% হয়ে গেছে, ইউআর এর ক্ষেত্রে অনেক সিট বেড়েছে। কিন্তু ইউআর দের ক্ষেত্রে একটা জিনিস হয়, ইউআর এর ক্ষেত্রে কম্পিট করে এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরি থেকে ইউআর এ ভর্তি হয়। ইউআর এর টোটাল সিট এবছর আছে 1926। মনে রেখো, আগের বছর ছিল ইউআর এর কাট আপ, ইউআর এর সিট ছিল 1298, আর এবছর 1926, অনেক সিট ইনক্রিজ করেছে। তাই এবছর ইউআর এর কাট আপ অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী যেতে চলেছে অ্যারাউন্ড 55,000, অল ইন্ডিয়া র্যাঙ্কের মতো অ্যারাউন্ড 55,000। তোমরা যদি রাউন্ড 1 এ যদি 53-54,000 পর্যন্ত যায়, ধরে রাখো রাউন্ড 3 হতে হতে 55,000 চলে যাবে। এরপরে বলি ইডব্লিউএস এর ক্ষেত্রে ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে এবার কাট আপে, কারণ ইডব্লিউএস অনেকে দিতে পারেনি, অনেকে ওবিসি ছিল, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে বলে ইডব্লিউএস এর এবার সিট 354টা আছে। যদি সম্পূর্ণ ইডব্লিউএস এই যদি অ্যালট হয়, বা কিছুজন সামনের কিছুজন, সেক্ষেত্রে 20-25 জন সামনে আনরিজার্ভে যাবে, সেক্ষেত্রে ইডব্লিউএস এর কাট আপ যেতে চলেছে এবছর 2,75,000 র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক। যাদের 2,75,000 এর কাছে আছে র্যাঙ্ক, তারা এবার গভর্নমেন্ট কলেজ পাচ্ছ ইডব্লিউএস এ। এসসি এর টোটাল সিট এবছর আছে 807, এসসিরও সিট ইনক্রিজ করেছে এবছর। এসসির অল ইন্ডিয়া কাট আপ, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,90,000 কাট আপ যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে একটা গভর্নমেন্ট সিটের জন্য। আর এসটির টোটাল সিট আছে 222টা, এসটির কাট আপ যেতে চলেছে 6 লাখ, অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যারাউন্ড 6 লাখের আশেপাশে থাকলে, র্যাঙ্ক থাকলে তুমি এসটি তে একটা গভর্নমেন্ট সিট এবার পেয়ে যাচ্ছ। ওবিসির ক্ষেত্রে বলি, ওবিসির ক্ষেত্রে এবছর একটু বলাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ 17% থেকে 7% হয়ে গেছে। আর ওবিসি টোটাল সিট কমে 265 জন আছে। ওবিসির অনেকজন এবার ইউআর এর সিট নেবে, কারণ ওবিসি আর ইউআর পাশাপাশি যে ট্যাগ করেছে। তো আমার ধারণা খুব ওবিসির কাট আপ যেতে চলেছে 53 থেকে 54,000 এর অল ইন্ডিয়া র্যাঙ্ক। কিন্তু যদি খুবই খারাপ যায়, তাহলে এর র্যাঙ্ক 50,000 এ হয়ে শেষ হয়ে যেতে পারে। যাই হোক, বেস্ট অফ লাক। তোমরা কাউন্সিলিং করো, চয়েস ফিলিং করো, চয়েসে দাও। আর যদি চয়েস ফিলিং এ কোন কোন কলেজ তোমরা না বুঝতে পারো, দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তো আমাকে কমেন্ট করতে পারো। আমি
বলে দেবো, আর একটা ভিডিও বানিয়ে দেবো কোন কলেজ কিভাবে তুমি সিলেক্ট করবে, কোন চয়েসটা কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে, কিভাবে রাখবে হয়তো বুঝতে পারছো না। তো আর একটা কথা বলার, তোমরা যদি নিট কোচিং দিতে চাও বা ড্রপ দিচ্ছ বা 11 এ পড়ছো, তো কল্যাণী, নদিয়ার কল্যাণী যে এডুকেশন হাব, এখানে এসএসপি একাডেমি নিয়ে এসেছে নিট অ্যাডমিশন চলছে এখানে 2027 নিটের জন্য, 2028 নিটের জন্য এখানে ক্লাস 11 থেকে নিট পড়ানো হবে, নিট পড়ানো হচ্ছে এবং নিট ড্রপার ব্যাচের জন্য ব্যবস্থা আছে। আর একটা কথা, এখানে সিবিটি মোডে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, তোমরা যদি শুধু এক্সামের জন্য এনরোল করতে চাও সেটাও করতে পারবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। চয়েস ফিলিং খুব সুন্দরভাবে করবে, ভুল করবে না, কলেজগুলো দেখে দেখে সিলেক্ট করবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, কমেন্ট করবে নিচে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো। ধন্যবাদ, থ্যাংক ইউ।